আর কিছুদিন পর থেকেই অপশান ট্রেডিংয়ের কিছু ইন্ডেক্সের মান্থলি এক্সপায়ারি এবং মার্জিন রিকোয়ারমেন্ট বেড়ে যাওয়ার জন্য অনেকেই ইন্টারডেতে শিফট করতে চাইছেন। তাই আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করছিল ইন্টারডে সম্পর্কিত কোনো ভিডিও বানানোর জন্য। আজকের ভিডিওটা মূলত ইন্টারডের উপরে হতে চলেছে, যেখানে থাকবে ইন্টারডে কীভাবে এখানে ট্রেড করতে হয় এবং ইন্টারডে সম্পর্কিত স্ট্র্যাটেজিস নিয়ে আমরা আলোচনা করব। ইন্টারডে সম্পর্কে জানতে গেলে আমাদের যেটা প্রথমেই জানতে হবে সেটা হচ্ছে ইন্টারডে কী জিনিস। ইন্টারডে হলো আমরা যেমন কোনো যদি স্টক বাই করি, সেটা আমরা যেমন ডেলিভারি মোডে যদি বাই করি সেটা কী হবে, আমরা অনেক দিন পর্যন্ত হোল্ড করতে পারি, লাইফ টাইমও হোল্ড করতে পারি। কিন্তু ইন্টারডের সময় কী হয়ে যাবে, ইন্টারডের ক্ষেত্রে হয়ে যাবে আমাদের, যেমন এটা আমাদের যদি কোনো স্টক বাই করতে হয় সেটা হয়ে যাবে সেম ডে বাই, মানে যেদিন বাই করব সেদিন, এবং সেম ডে সেল। তার মানে কি, তার মানে ইন্টারডে মানে দাঁড়াচ্ছে যেটা, আমি যদি কোনো স্টক পিক করি সেটা আমি যেদিন বাই করলাম আমাকে সেই দিন সেল করতে হবে। ইনকেস যদি আমি সেল না করি তাহলে ব্রোকার যে বাই করব সে অটোমেটিক্যালি 3:30 আমার এটা সেল করে দেবে। প্রথম ধাপ এটা, 1 নম্বর। 2 নম্বর কি, 2 নম্বর ইন্টারডে হচ্ছে কোনো স্টক, সাপোজ আমি রিলায়েন্সের স্টক যদি বাই করি, রিলায়েন্সের স্টক যার দাম হচ্ছে 3000 টাকা, এবং আমি যদি 100 কোয়ান্টিটি বাই করি, 100 কোয়ান্টিটি, সেক্ষেত্রে আমার মার্জিন কতটা রিকোয়ারমেন্ট হবে, সেটা আমার দাঁড়াচ্ছে 3 লাখ। 300 ইন্টু 100 করলে, 3000 ইন্টু 100 করলে কত দাঁড়ায়, 3 লাখ দাঁড়ায়। আমি যদি এটা ইন্টারডে বেসিকে করি সেক্ষেত্রে আমার মার্জিন রিকোয়ারমেন্ট কত হবে, অনলি 60K। তাহলে এটা পরিষ্কার হয়ে গেল যে ইন্টারডে করলে আমাদের মার্জিন 5x অবধি ছাড় পাওয়া যায়, কিন্তু আমার যে প্রফিট আর লসটা হবে সেটা কিন্তু 3 লাখের হিসাবেই হবে। যদি এখান থেকে মার্কেট 100 পয়েন্ট উপরে যায়, আমি 100 ইন্টু 100 করলে যে প্রফিটটা হবে সেটা 10,000 টাকাই আমি পাবো। আবার যদি মার্কেট নিচে আসে 3000 থেকে 2950-এর দিকেও যদি আসে, যত টাকা নেগেটিভে যাবে তত টাকা আমার কিন্তু লস হবে, কিন্তু মার্জিনটা আমার এখানে 5x অবধি কমে গেল। 3 নম্বরে যেটা আমাদের জানতে হবে, নর্মালি আমরা স্টক মার্কেটে যে টাইম ফ্রেম কাজ করি, হায়ার টাইম ফ্রেম, 1 ডে, 4 আওয়ার্স, 2 আওয়ার্স, 1 উইকে কাজ করি, যেগুলো ডেলিভারি মোডে। ইন্টারডে করতে গেলে আমাদের টাইম ফ্রেম ইউজ করতে হবে মিনিমাম 5 মিনিট 15 মিনিটস। লোয়ার টাইম ফ্রেম আমাকে ইউজ করতে হবে, যেহেতু আমরা সেম ডে বাই অ্যান্ড সেম ডে সেল করব। তো আজকে আমি ইন্টারডের একটা বেস্ট স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ইউজ করে আপনারা ডেইলি ইনকাম করতে পারবেন ইন্টারডে থেকে, এবং রেগুলার আপনারা প্রফিট গেইন করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক সরাসরি স্ক্রিনে গিয়ে কী স্ট্র্যাটেজি সেটা। ইন্টারডের যে স্ট্র্যাটেজিটা শেয়ার করব সেটা অনুযায়ী আমাদের যেটা প্রথম কাজ হবে সেটা হচ্ছে ভিআইএফ ইন্ডিকেটর ইউজ করতে হবে। কি নাম বললাম, সেটা হচ্ছে প্রথমে আমাদের নিতে হবে ভিআইএফ। ভিআইএফ ইজিক্যাল টু হচ্ছে ভলিউম ওয়েটেজ অ্যাভারেজ প্রোফাইল। এটা প্রথম আমার ইন্ডিকেটর হবে। 2 হবে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ইএমএ, যেটার নাম হচ্ছে ইএমএ, এবং ইএমএ লেন্থ সেটা আমরা দেবো 7। এই দুটো ইন্ডিকেটর দিয়ে আমাদের পুরো ট্রেডটা হয়ে যাবে। তো দেখে নেওয়া যাক আমাদের সেটআপে কি হয়। তো প্রথমেই আমি এখানে একটা স্টক খুলে রেখেছি, যার আমরা প্রথমে ইন্ডিকেটর সেকশনে যাব। ইন্ডিকেটর সেকশনে যাওয়ার পর ইন্ডিকেটর সেকশনে গেলাম, গিয়ে আমি এখানে ভিআর, প্রথমে ভিআর নিতে হবে, ভলিউম ওয়েটেজ অ্যাভারেজ প্রোফাইল নিয়ে নিলাম, এবং ভিআর আমরা সেটিং ওপেন করব। সেটিংয়ে বিশেষ কিছু করার দরকার নেই, এখানে আপার ব্যান্ড আর লোয়ার ব্যান্ড আর কোনো কাজ নেই, এগুলো আমরা চেঞ্জ করবো, এবং এটাকে একটুখানি ভিআর যে লাইন আছে ওটাকে একটুখানি ডার্ক করে দেবো। সেকেন্ড ইন্ডিকেটর আমরা যেটা আলোচনা বলেছিলাম সেটা হচ্ছে ইএমএ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, এটাকে নিয়ে নেব এবং এর লেন্থে যাব। লেন্থে গিয়ে আমাকে কি করতে হবে, এখানে 9 আছে ডিফল্ট সেটিংয়ে, সেটাকে আমরা 7 করে দেবো, এবং স্টাইলে গিয়ে এর কালারটা একটু চেঞ্জ করে দেবো, যেহেতু ভিআর ব্লু আছে এটাকে আমরা ব্ল্যাক করে দেবো। তাহলে প্রথম ক্রাইটেরিয়া অনুযায়ী আমাকে কি দেখতে হবে, প্রথমেই আমায় দেখতে হবে, এটা আমরা 5 মিনিট টাইম ফ্রেমে আছে। তো প্রথমে দেখতে হবে মার্কেটের প্রথম ক্যান্ডেল বুলিশ হচ্ছে কিনা। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে মার্কেটের ফার্স্ট ক্যান্ডেল আমাদের বুলিশ হতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ফার্স্ট ক্যান্ডেল বুলিশ হতে আছে। এর পাশাপাশি যেটা দেখতে হবে সেটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেলও আমার বুলিশ হতে হবে। ফার্স্ট ক্যান্ডেল বুলিশ, সেকেন্ড ক্যান্ডেলও বুলিশ হতে হবে। এইবার থার্ড যেটা আমাকে দেখতে হবে সেটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেলের মাঝখান দিয়ে আমাকে ভিআইএফ এর লাইন দিতে হবে। সেকেন্ড ক্যান্ডেলের মাঝখান দিয়ে ভিআইএফ এর লাইন দিতে হবে, এবং সেই সময় ইএমএ 7 যেটা আছে সেটা আমার প্রাইসের নিচে থাকতে হবে। প্রাইসের উপরে থাকলে কিন্তু সেটা ফেল হয়ে যাবে, প্রাইসের নিচে থাকতে হবে। তাহলে কি করতে হবে, ফার্স্ট ক্যান্ডেল আমার বুলিশ হলো,
সেকেন্ড ক্যান্ডেলকেও আমার ক্রাইটেরিয়া অনুযায়ী বুলিশ হতে হবে। সেকেন্ড ক্যান্ডেলের মাঝখান দিয়ে আমাকে যেতে হবে কি ভিআরএফ এর লাইন, সেই সময় এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থাকতে হবে প্রাইসের নিচে। তাহলে আমরা কি করব, ট্রেড কোথায় প্ল্যান করব, সেকেন্ড ক্যান্ডেল হাই হবে আমার ট্রেড, সেকেন্ড ক্যান্ডেল হাই আমরা ট্রেড প্ল্যান করব। এবং টপ লস কোথায় লাগাবো, টপ লস আমরা সোজাসুজি লাগাবো সেকেন্ড ক্যান্ডেলের নিচেতে। এখানে আমরা দেখতে পাচ্ছি 12 পয়েন্টের টপ লস। এবং মার্কেট আজকে দেখুন, আজকেরই মার্কেট এটা কত সুন্দর টার্গেট দিয়েছে, 66 পয়েন্ট দিয়েছে। কতক্ষণে দিয়েছে, আমরা এন্ট্রি নিচ্ছি হচ্ছে 9:25, টার্গেট অ্যাচিভ হয়ে গেছে 10:20। 1 ঘন্টার ভেতরে রিটার্ন হচ্ছে 5.42%, 66 1:5 এর উপরে। তাহলে আমাদের এইভাবে ট্রেডটা প্ল্যান করতে হবে। আমি আরেকটা উদাহরণ দেখাচ্ছি, যেটা হচ্ছে উইপ্রোতে। ফার্স্ট ক্রাইটেরিয়া অনুযায়ী আমার কি হতে হবে, ফার্স্ট ক্রাইটেরিয়া অনুযায়ী ফার্স্ট ক্যান্ডেল আমার প্রথম 5 মিনিটের ক্যান্ডেল আমার গ্রিন হতে হবে, সেকেন্ড ক্যান্ডেল আমার গ্রিন অথবা বুলিশ হতে হবে। এবং সেই সময় ভিআরএফ এর লাইন আমার মাঝখান দিয়ে যেতে হবে। ওকে, এন্ড দেন কি করতে হবে, আমার সেই সময় দেখতে হবে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যেন প্রাইসের নিচে থাকে, দুটোই আছে আমার কাছে, মাঝখান দিয়েও গেছে এবং নিচে আছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। তাহলে আমরা এন্ট্রি কোথায় লাগাবো, সেকেন্ড ক্যান্ডেল হাই হবে আমার এন্ট্রি পয়েন্ট, সেই ক্যান্ডেলের লো হবে আমার টপ লস পয়েন্ট, 2 পয়েন্টের টপ লস। এবং এখানেও কত সুন্দর টার্গেট দিয়েছে মার্কেট, এখানে আমার 1:4 1:5 অ্যাচিভ করেছে। তাহলে ইন্টারডে ট্রেড করতে গেলে আপনাদের কুইক মাইন্ডসেট যেমন করতে হবে, তার সাথে সাথে আপনাকে ফাস্ট স্ট্র্যাটেজিস ইউজ করতে হবে, যেটা আপনাকে হাই রিটার্ন দেবে। এবং আরেকটা জিনিস বলে রাখি, এই স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা কিন্তু দিনে একটাই ট্রেড পেতে পারি অথবা দুটো ট্রেড পেতে পারি হার্ডলি। বেশি ট্রেড যারা প্ল্যান করে তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্র্যাটেজিসটা কাজ করবে না, প্রত্যেকবার কিন্তু হবে না। আমাকে দিনের প্রথমে ট্রেড পেয়ে যাবে এবং সেটা খুব ভালো একটা রিটার্ন আপনি পেতে পারেন প্রতিদিন। যেদিন হবে সেদিন ট্রেড করবেন, যেদিন হবে না সেদিন আপনাকে চুপচাপ ওয়েট করতে হবে। তো আজকে এটাই ছিল আমাদের ইন্টারনেট সেটআপ, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি এবং সেটআপটা আপনারা ইউজ করুন, ইউজ করে কেমন রেজাল্ট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এখানে এন্ড করতে চলেছি। থ্যাংক ইউ গাইস।